সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা। মারুলি দিয়েই উঠোনগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো দিদি ধানগুলো সিদ্ধ করছে। আর কালকে বিকেলবেলা যে ধানগুলো ভাপানো হয়েছিল সেগুলোই সিদ্ধ করা হচ্ছে। প্রত্যেক দিনই ব্লগের শুরুতে তোমরা দেখছো ধান সিদ্ধ, কিন্তু কি করব বলো, খেতে তো হবে, বাড়িতে চাল বাড়ন্ত, তো সেই জন্যই ধান সিদ্ধ করা হচ্ছে। আর কি বলো তো, আমাদের এদিকে তো দুবার চাষ হয় বছরে, একবার বর্ষার সময় হয় আর একবার খরা, যেটাকে আমরা বলি আর কি গ্রীষ্মকাল, সেই সময় হয়। তো এই গ্রীষ্মকালে যে ধানগুলো হয় সেই ধানগুলো না সবাই ভাতের চাল করে, তো সেই জন্য আমরা এই নতুন ধানের চাল করছি। আর আগে যেগুলো করলাম সেগুলো হলো মুড়ি, ওগুলো পুরনো ধানই ছিল। দেখো উঠোনটা ঝাড় দেওয়া শেষ করে আমি বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলো মেজে নেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে বাঁকুড়া থেকে সোমা। সে লিখেছে, তোমার ভিডিওতে আমার ছেলের নামটা নিও। আমার ছেলের নাম দেবজ্যোতি। এই যে দেবজ্যোতি, তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, তুমি খুব ভালো থেকো। দ্বিতীয় কমেন্টটি হচ্ছে শান্তিনিকেতন থেকে। সে লিখেছে, তোমার ভিডিও আমার ছেলে রোজ দেখে, ওর নামটা নাও না বলে ও খুব কান্না করে, ওর নামটা নিও। ওর নাম হচ্ছে জেসান। এই যে জেসান সোনা, তোমার নামটা নিলাম আর কান্না করে না বাবু, তুমি তো ভালো ছেলে, খুব ভালো থেকো। পরের কমেন্টটি হচ্ছে আয়েশা মুর্শিদাবাদ থেকে। সে লিখেছে, তোমার ব্লগ আমি রোজ দেখি, তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে আয়েশা, তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য। আর মুর্শিদাবাদের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা। তারপর দেখো বাসনগুলো ধুয়ে এসে ধান মেলতে শুরু করলাম। দিদি ধানগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর বস্তায় ভরে রেখেছিল, আমি বললাম মাথায় তুলে দাও, ছাদে নিয়ে যাই, তাই ছাদে নিয়ে চলে এলাম। আর কি জানো তো বন্ধুরা, এই সংসারে না ভারী কাজ বলো হালকা কাজ বলো সবই কিন্তু আমাকে করতে হয়। আর আমি আর রুদ্র বাবা ছাড়া কে করবে বলো। তো রুদ্র বাবা এখন নেই, সেই জন্য আমি ধানগুলো নিয়ে এলাম। ও যদি থাকতো ওই নিয়ে আসতো। আর এই ভারী কাজগুলো করি বলে আমার যে সিজারের কাঁটাটা আছে, রুদ্রসোনা তো সিজার হয়েছিল, সেই জায়গায় না খুব চাপ পড়ে। তো যাই হোক, দেখো আমি ধানগুলোকে এখন মেলে দিচ্ছি। দেখো 9 বার নিয়ে আসতে হলো ধানগুলো একটু একটু করে। তো তারপর গোটা ছাদে ধানগুলোকে মেলে দিলাম। ধানগুলো ছাদে মেলে দিয়ে এসেই দেখো মুড়ি খাবার জন্য আলু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। আর জানো বন্ধুরা, কাল থেকে না আমার আর রুদ্রর বাবার মধ্যে কোনো কথা বলা বলে হয়নি, কারণ আমাদের মধ্যে একটু রাগারাগি হয়েছে। আমি ওর ওপর খুব রাগ করেছি। আর কেন রাগ করেছি, কি হয়েছে, তোমরা সব এই ব্লগের মাধ্যমেই জানতে পারবে। তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, তাহলে সব জানতে পারবে। তো যাই হোক, দেখো 5 ফোড়ন দিলাম, তারপরে আমি আলু পেঁয়াজ কেটে রাখাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়েই ঢাকা দিয়ে দেব। আর 2টো সিটি পড়লেই হয়ে যাবে আলু পেঁয়াজের তরকারি। আর এটা দিয়েই আমরা মুড়ি খাবো। তো দেখো আলু পেঁয়াজটা ভেজে রেখে আমি গেছিলাম স্নান করতে। আর স্নান করে এসে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর জানো, সবার মুড়ি খাওয়া হয়ে গেছে, আমার জন্য একটু আলু ভাজা রেখেছিল। এসে দেখছি ছাগলটাই খেয়ে নিয়েছে। এই যে ছাগলটা ছিল তোমরা দেখলে, দাঁড়িয়ে ছিল মুনমুনি, ও না বাঁধা ছিল। রুদ্র কখন এসে ওকে খুলে দিয়েছে আর ও তরকারিটা খেয়ে নিয়েছে। তো যাই হোক, আমি আর মুড়ি টুড়ি খেলাম না, ঠাকুর সেবা দিয়ে একদম রান্নাঘরে চলে এলাম রান্না করার জন্য। হাঁড়ি কড়াই বসিয়েই দেখো এই দিকটায় আমি এখন করে নেব ডালটা। আর আজকে মসুরির ডাল করব। অনেক দিনই ডাল করা হয়নি, রোজ রোজই তোমরা দেখছো শাক হচ্ছে, তো ভাবলাম আজকে একটু ডাল করি। আর ডালটা দেখো একদম পাতলা, ডাল কম জল বেশি। আর কি বলতো, আমাদের বাড়িতে তো অনেক কজন মানুষ, তো এত যদি পাতলা না করি হয় না, জানো তো। তো সেই জন্য বেশি জল দিয়ে পাতলা মতো ডাল করতে হয়। ডালটা বসিয়ে দিয়ে আমি এলাম চাল নেওয়ার জন্য।
চাল নিতে এসে দেখছি চাল একদম ড্রামের তলায় পড়ে আছে, নাগালই পাচ্ছিলাম না। তো সেই জন্য যেটুকু চাল ছিল সব চালটা ঢেলে নিয়েছি। আর তোমাদেরকে আগেই বললাম চাল বাড়ন্ত হয়ে যাবে, বেশি চাল নেই। তো দেখো এটুকুই চাল আছে, আর যতদিন না ওই ধানগুলো ভানা হচ্ছে এই চালেই কিন্তু আমাদেরকে চালাতে হবে। তো দেখো আমি এখন মাপ করে নিচ্ছি কতটা চাল দেব। তো মেপে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব। তারপর দেখো চালটা ধুয়ে নিয়ে এলাম, আর এদিকে আমার ডালটাও ফুটে গেছে। চালটা দিয়ে দেব, তারপরে আমি ডালটাকে নামিয়ে নেব। আর আজকে না 300 গ্রাম সিলভার মাছ নিয়েছিলাম, আর এই মাছটার দাম অল্প, তো সেই জন্য এই মাছটা নিলাম। আর আজকে আমি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। শুধু মাছের ঝোল করব না, একটু আলু দেব। তো দেখো মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা এই মাছ তো রান্নাবান্না আমার শেষ হলো, আর প্রচণ্ড গরম, কি বলবো, সত্যি বলছি, মানে এত গরম লাগছে কি বলবো। আর দেখো গরমে আমার টিপটা উঠে পালিয়ে গেছে। কি বলতো, রান্না করতে করতে যে কতবার মুখটা মুছছি, তো মুখ মুছে মুছে শুধু টিপটা চলে যাচ্ছে। তো যাই হোক, খুব গরম লেগেছে, সেই জন্য একটু বসলাম, একটু বসবো, মানে যে গায়ে ঘামটা আছে ঘামটা শুকিয়ে যায়, তারপরে তখন হাঁড়ি কড়াইগুলো মেজে দেবো। রান্না করার পর একটু বসেই হাঁড়ি কড়াইগুলো ঘাটে ডুবিয়ে গেলাম। তারপরে এই যে চোখে পড়লো, দেখছো এই যে বাঁশঝাড়টা আছে, অনেক ডাল না নিচে নেমে গেছে, আর যাওয়া আসা করছি তখন চুলে লেগে যাচ্ছে, চোখে মুখে খোঁচা লাগছে। সেই জন্য একটা কাস্তে নিয়ে চলে এলাম, আর কাস্তে নিয়ে এসে আমি এই ডালগুলোকে কেটে দিচ্ছি। তো আমার অনেক কবার চোখে মুখে খোঁচা লাগলো, জানো তো, না কেটে দিলে হবে না, যখন যাচ্ছি তখন মানে খোঁচা লেগে যাচ্ছে। যখনই বাসন ধুতে আসছি তখনই তো 2 হাত বন্ধ থাকছে, মানে চুলে লেগে গেলেও না ছাড়াতে পারছি না। আর দেখো ওদিকে রুদ্র বাবা স্নান করছিল, ওর স্নান হয়ে গেছে, ওকে খেতে দিই গা। এমনিতেই তো কথা বলছি না, আবার খেতে দিতে দেরি করলে আরও বোধহয় রেগে যাবে। রুদ্র বাবাকে খেতে দিয়ে দিয়েছি, তারপর দেখো আমার ভাতটা বেড়ে নিচ্ছি। আর আমি ভাতের মধ্যে একটু ডাল নিয়ে নিলাম, আর যে থালাটায় আলু সিদ্ধ ছিল ভাতের ঢাকনা, সেই ঢাকনাটাতে ভাত নিয়ে নিলাম। তোমরা অনেকেই বারণ করছো ঢাকনায় খেতে, কিন্তু কি বলো, হেসেলে থাকছে তো, একটু তো এমনিতেই মাজতে হবে, তাই ওটাতেই নিয়ে নিচ্ছি আর কি। রান্না করেছি আলু সিদ্ধ, পাতলা করে মসুরির ডাল, আর মাছে আলুতে ঝোল। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন বাসন ধুতে যাব, আর দিদি এঁঠোটা দিয়ে দেবে। একটু ভাত ছিল ছাগলগুলোর জন্য, ছাগলগুলোকে দিয়ে দিলাম। তারপর দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। জানো এই দুপুরবেলায় না এই ঘাটটায় প্রচুর রোদ হয়, খুব রোদ, একদম এত তাতা তেতে আছে, এগুলো পা দেওয়া যাচ্ছে না, তাই জুতোটা পরেই এলাম। আর হাঁড়ি কড়াই তো আজকে মাজতেই পারিনি, কারণ খুবই তেতে আছে, মানে খুব গরম করছে, কি বলবো। এই উনুন সালে রান্না করার পর এত রোদে বসে আর হাঁড়ি কড়াইটা মাজতে ইচ্ছে করলো না। অন্যদিন মেজে নিই, আজকে মনে হচ্ছে যেন বেশি গরম লাগছে। এই বিকেলবেলা যখন রোদ কমবে তখন হাঁড়ি কড়াইটা মেজে নেব। এখন ভাত খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলোকেই ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে এসে তো রুদ্রকে ঘুম পাড়িয়েছিলাম, আর ওর সাথে আমিও একটু শুয়েছিলাম। তারপর বিকেলবেলা দেখো হাঁড়ি কড়াইটা মেজে নিলাম, আর হাঁড়িটায় জল ভরে নিচ্ছি, আর একটা বালতি ফাঁকা ছিল বালতিটাতেও জল ভরে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার সঙ্গে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। দেখো প্রথমে হাঁড়িটা ভরে নিয়েছি, হাঁড়িটা রেখে গেলাম, তারপর আমি বালতিটা নিয়ে আসছি। আর যদি 2টো বালতি হতো একসঙ্গে নিয়ে আসা হতো, হাঁড়ি বলে নিয়ে আসা হলো না। দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতি দিলাম, তারপরে চা করে সবাইকে চাও দিয়ে দিয়েছি। আর আমি এখন গোছগাছ করতে বসেছি। আর এবার তোমাদেরকে বলি যে রুদ্রের বাবার আর আমার মধ্যে কেন রাগারাগি হয়েছিল। কি জানো তো, ভাইয়ের জন্মদিন, তো সেই জন্য মা আর ভাই বারে বারে যাওয়ার জন্য ফোন করছে। কিন্তু আমি রুদ্র বাবাকে বললাম চলো 2 দিন ঘুরে আসি, কিন্তু ও বলছে যাব না, এখন অনেক কাজ, মাঠে চাষ কদিন পর তো বিচন ফেলতে হবে, অনেক কাজ আছে, তো ও সেই জন্য বলছে যাব না। এদিকে আবার শাশুড়ি মা শ্বশুর মশাই দুজনেই অসুস্থ, কিন্তু শাশুড়ি মা শ্বশুর মশাই বলছে যে যা 2 দিন ঘুরে আয়, কিন্তু ও আর কিছুতে রাজি হচ্ছে না। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করালাম জানো তো, তারপরে ও ফাইনালি এখন রাজি হয়েছে। ও রাজি হওয়ার পরই আমাকে বললো ঠিক আছে যাব, তুমি গোছগাছ করে নাও। তো সেই জন্য এখন গোছগাছ করে নিচ্ছি। আর এখন তো আমি খুব খুশি, কি বলবো, বাবার বাড়ি যাব বলে কথা, মানে আনন্দটা শেষ নেই। দেখো মানে ও বলা মাত্রই গোছগাছ করতে শুরু করে দিয়েছি।
চলো বন্ধুরা, আজকের ব্লগটি আর বড় করছি না, কারণ অনেক গোছগাছ করতে হবে। আর রুদ্র তো বাচ্চা, ওর জন্য অনেক জামা নিতে হবে, তো সেইগুলো এখন গোছগাছ করে নিই। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।